আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 12D। এখন আমি দেখাবো যে এই ফর্মটি কারা ফিল করবে এবং কিভাবে ফিল করবে। 2026-এর যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আবহে মূলত দুই ধরনের ভোটারদের জন্য বিএলওরা এই ফর্মটি নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। এছাড়াও কিন্তু মোট 4 ধরনের ক্যাটাগরির ভোটাররা এই ফর্মটি ফিল করতে পারে। এক নম্বর হচ্ছে এভিএসসি অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার সিনিয়র সিটিজেন, সহজভাবে বলতে গেলে যাদের বয়স 85 বছর বা তার বেশি। আরেকটা হচ্ছে এভিপিডি অর্থাৎ অ্যাবসেন্টি ভোটার পারসন উইথ ডিসেবিলিটি অর্থাৎ যাদের শারীরিক অক্ষমতা রয়েছে, যাদের সার্টিফিকেট রয়েছে। আরেকটা রয়েছে যে যারা এসেনশিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকবে পোলিং ডে অর্থাৎ ভোটের দিনে, যারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে না, তারা কোনো কাজে নিযুক্ত থাকবে, মানে ইলেকশন সংক্রান্ত কাজে, তাদের জন্য। আর আরেকটা হচ্ছে কোভিড সাসপেক্টেড, তো কোভিড তো এখন নেই। তো এখন আমি দেখাবো এই ফর্মটি কিভাবে ফিল করবে। তো এই ফর্ম কাদের জন্য ইস্যু হবে তার একটা তালিকা কিন্তু অফিস থেকে বিএলওদের হাতে হাতে দেওয়া হয়, এবং সেই তালিকা নিয়েই কিন্তু বিএলও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতে বসে ভোট দেবে না ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। যদি সে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চায় তাহলে ফর্ম 12D ফিল করার কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু যদি সে পোস্টাল ব্যালটের মাধ্যমে বাড়িতে বসে ভোট দিতে চায় তাহলে এই ফর্মটি ফিল করে বিএলওর মাধ্যমে পাঠাতে হবে। তখন তার বাড়িতে ভোটের ব্যবস্থা হবে। একটা নির্দিষ্ট দিনে পোলিং অফিসাররা তার বাড়িতে গিয়ে ভোট নেবে, এই হচ্ছে বিষয়। তো এবার দেখে নিই যে এই ফর্মটি কীভাবে ফিল করব। তো এখন দেখাচ্ছি এই 2026-এর যে বিধানসভা, সেই বিধানসভার আবহে এই ফর্মটি কীভাবে ফিল হবে। তো এই ফর্ম আমাদের অফিস থেকে সাপ্লাই করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টু দ্য অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারপরে এখানে রয়েছে যে ফর দ্য নোটিফাইড ক্লাস অফ ইলেক্টরস। তো এখানটাতে আমাদের যেহেতু এখন আমরা বিধানসভা ভোটের জন্য করছি, তো এখানে 73 হরিয়ারপাড়া, এটা হচ্ছে আমাদের বিধানসভা, সেই বিধানসভার নম্বর এবং নাম লিখেছি। তারপর যেহেতু এটা বিধানসভা ভোটের জন্য করছি, তাই এখানে এই যে পার্লামেন্টারি কথাটা রয়েছে এইটাকে আমরা কেটে দেবো, এটা আমাদের দরকার নেই, এটা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আর নিচে এখানে রয়েছে যে ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস অফ AER অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের যে ডেজিগনেশন এবং তার অ্যাড্রেস, সেটা এখানে লিখতে হবে। কিন্তু সেটা আমরা জানি না, তো অফিস থেকে বলেছে এটা এখন লিখতে হবে না, এটা না লিখলে হবে, প্রয়োজনে অফিস লিখে নেবে বা অফিসে গিয়ে জিজ্ঞেস করে লিখলেই হবে। মূল কথা আমাদের এইটুকু লিখতে হবে। এরপরে রয়েছে দেখুন এই যে প্রথমে যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুতে ভোটারের পরিচয় দিতে হবে এবং তার ঠিকানা দিতে হবে। এই অংশটুকুতে দেখতে পাচ্ছেন প্রথমে। তো এখানে স্যার, তো আয়ের পরে এখানে সেই ভোটারের নামের পর এখানে সন ডটার ওয়াইফ, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাকে রেখে বাকিটা কেটে দিতে হবে। তো ধরুন এখানে সন রাখছি, যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে রাখতে হবে। তো সন অফ এখানে বাবার নাম বা প্রয়োজনে স্বামীর নাম বা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা লিখতে হবে। তারপরে রেসিডেন্ট অফ, এরপরে ঠিকানা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা জায়গা একটা ফাঁকা রয়েছে, তারপরে ভিলেজ, অর্থাৎ এখানে ভিলেজের নাম লিখতে হবে। এটা কিন্তু একটু উল্টে দেওয়া আছে, কারণ শেষে এলে আপনারা বুঝতে পারছেন যে এখানে স্টেটের পরে কিন্তু স্টেটের নাম লেখার জায়গা নেই, আগে আছে। সুতরাং এখানে হচ্ছে স্টেট, ডিস্ট্রিক্ট আগে হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট, তারপরে এখানে টাউন সিটি বা তহসিল, এখানে টাউন সিটি বা তহসিলের নাম সেটা এখানে লিখে দেওয়া হলো। তারপরে এখানে ভিলেজ বা মহল্লা সেটা এখানে আগে লেখা হলো, অর্থাৎ এখানে পোস্টাল অ্যাড্রেসের মতো মানে ঠিকানা যেটা সেটা এখানে লেখা হলো। এরপরে নিচে রয়েছে মাই কমপ্লিট প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস ইজ অ্যাজ আন্ডার, অর্থাৎ বর্তমানে তিনি যেখানে আছেন সেই কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস, উপরেরটা বলতে পারেন স্থায়ী ঠিকানা আর বর্তমানেরটা বলতে পারেন যে তার প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস। দুটো একই হতে পারে বা আলাদা হতে পারে। তো এখানে কি লিখতে হবে দেখুন, হাউস নম্বর, এটা যদি থাকে তো দিতে হবে, আর না থাকলে ভোটার লিস্টের যে হাউস নম্বর সেটাও দিতে পারেন। তারপরে এখানে মহল্লা, ভিলেজ ইত্যাদি রয়েছে, যেরকম ঠিকানা রয়েছে। মূল কথা এখানে পোস্টাল অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিলে পরে প্রয়োজনে পোস্টম্যান আপনাকে খুঁজে পাবে সেটা এখানে দিতে হবে, একদম পিনকোড সহ। এরপরে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকুতে ইলেকটোরাল আইডেন্টিফিকেশন অর্থাৎ ভোটার কার্ডে তার কি পরিচয় রয়েছে। যেমন এখানে রয়েছে সিরিয়াল নম্বর, ফাইনাল যে ভোটার লিস্ট, যে লিস্ট অনুযায়ী ভোট হতে চলেছে সেই লিস্টে তার সিরিয়াল নম্বর কত রয়েছে, পার্ট নম্বর বা বুথ নম্বর কত সেটা এখানে লিখতে হবে। আর এখানে রয়েছে, এখানে লিখতে হবে বিধানসভা, যেহেতু এটা বিধানসভা ভোটের জন্য তাই বিধানসভার নম্বর এবং নাম। তারপরে এখানে আমরা পার্লামেন্টের এটা কেটে দিচ্ছি, যখন পার্লামেন্টের ভোট হবে বা লোকসভার ভোট হবে তখন এটা থাকবে, তখন ওই দিকটা কাটা যাবে। তো এটা হয়ে গেল ভোটারের পরিচয়, ভোটার লিস্টের পরিচয়। এইবারে যে অংশটুকু আছে, এবার এই অংশটুকু কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে না। এই যে অংশটুকু রয়েছে
এটা হচ্ছে যারা ভোটের দিন এসেনশিয়াল সার্ভিসে নিযুক্ত থাকবে তাদের জন্য এই অংশটুকু, অর্থাৎ আই অ্যাম ওয়ার্কিং অ্যাজ, আমি কাজ করছি কী হিসাবে কাজ করছি বা কোন পোস্টে কাজ করছি সেটা এখানে লিখতে হবে। তারপরে কী লিখতে হবে, যে ডেজিগনেশন অফ দ্য অফিস হেল্ড, কোন অফিসে কাজ করছে, মানে অফিসে কি পোস্টে কোন ডেজিগনেশনে কাজ করছে সেটা এখানে লিখতে হবে, আর সেই অফিসের নাম এবং ঠিকানা এখানে লিখতে হবে। এটা কিন্তু যারা এসেনশিয়াল সার্ভিসে নিযুক্ত থাকবে ভোটের দিন তাদের জন্য, যাদের বয়স 85 বছরের বেশি বা যারা বিকলাঙ্গ তাদের জন্য এই অংশটুকু নয়, তাদের জন্য নিচে রয়েছে। তো তারপরে এইখান থেকে এই অংশটুকু তাদের জন্য, এখান থেকে এই অংশটুকু। আর যারা রয়েছে 85 বছরের বেশি বয়স্ক বা যারা শারীরিক প্রতিবন্ধী, তারা এই নিচের অংশটুকু ফিল আপ করবে। তো এই মুহূর্তে মূলত আমরা শারীরিক প্রতিবন্ধী বা 85 বছরের বেশি ভোটারদের জন্যই করছি, তাই উপরের অংশটুকু আমাদের দরকার হবে না এই মুহূর্তে, যাদের দরকার হবে তারা রাখবে। তো এটা আমরা এইভাবে কেটে দিতে পারি, এখানে যেহেতু বলেছে যে যেটুকু দরকার নয় সেটুকু আমাদের কেটে দিতে হবে। তো এই অংশটুকু কিন্তু আমাদের দরকার হচ্ছে না। ধরুন কোনো ব্যক্তির বয়স 85 বছরের বেশি, সে যদি ফর্ম ফিল আপ করে তাহলে এখানে তার জন্য নিচের এই অংশটুকু তার প্রযোজ্য হবে, নিচের অংশটুকু। তো এখানে টিক দিতে পারি। দেখুন এখানে বলে দিয়েছে নিচে, এখানে বলে দিয়েছে যে স্ট্রাইক অফ হুইচ এভার ইজ নট অ্যাপ্লিকেবল, যেটা প্রয়োজন নয় সেটাকে কেটে দিতে হবে, অ্যান্ড টিক দ্য রিলেভেন্ট স্টেটমেন্ট, এবং প্রয়োজনীয় স্টেটমেন্টটাকে টিক দিতে হবে। তো যদি আমরা শারীরিক প্রতিবন্ধী এবং 85 বছরের বেশি ভোটারদের জন্য ফিল আপ করি, তাহলে নিচের এই অংশটুকু আমরা কি করব, নিচের এই অংশটুকু আমরা নেব, তাই এখানে আমরা টিক দিয়েছি। এরপরে এখানে যদি 85 বছরের বেশি বয়স্ক ভোটারের জন্য করি, তাহলে এই অংশটুকু থাকবে অ্যাম লিখে এখানে শূন্যস্থানে বয়স লিখতে হবে, তারপরে এই অংশটুকু থাকবে। আর যদি আমরা পার্সন উইথ ডিসএবিলিটি বা বিকলাঙ্গ ব্যক্তিদের জন্য বা হ্যান্ডিক্যাপ ব্যক্তিদের জন্য ফর্মটা ফিল আপ করি, তাহলে তাদের এখান থেকে এই অংশটুকু কেটে দিতে হবে, তাদের আবার কিন্তু তখন এখান থেকে এই অংশটুকু থাকবে। তাহলে কাদের জন্য ফর্মটা ফিল আপ করছি তার উপর নির্ভর করছে যে আমি কোন অংশটুকু কাটবো, সেই অংশটুকু আমরা ঠিকভাবে কেটে দেবো, আর যেটুকু দরকার সেটুকু রেখে দেবো। এবার যদি কোনো বয়স্ক ভোটারের জন্য 85 বছরের বেশি বয়স্ক ভোটারের জন্য আমরা এই ফর্ম ফিল আপ করি, তাহলে অবশ্যই এখানে তার বয়সটা কিন্তু লিখতে হবে। ধরুন এর বয়স 90 বছর, এখানে লিখে দিলাম। তাহলে এই অংশটুকু তার থাকছে, তাহলে তার ক্ষেত্রে কি হবে, এখান থেকে এই অংশটুকু, এখান থেকে এই অংশটুকু কেটে দেব। যদি ধরুন 90 বছর বয়স্ক কোনো ভোটার এই ফর্মটা ফিল আপ করছে। এবার যদি এর উল্টোটা হয় যে কোনো শারীরিক প্রতিবন্ধীযুক্ত ব্যক্তি এই ফর্মটা ফিল আপ করছে, তাহলে তার ক্ষেত্রে কী করবো, আমরা এই অংশটুকু তার কেটে দেবো, এটুকু আমার দরকার নেই, তাহলে তার আমাদের এই অংশটুকু থাকছে, এই অংশটুকু থাকছে। এবার এই যে জায়গাটা রয়েছে এখানে সেই ভোটার তার সিগনেচার করবে, এখানে ভোটার তার সিগনেচার করবে। আর কি বলেছে যে ফুল নেম অ্যান্ড সিগনেচার, আর এইখানে ভোটার ক্যাপিটাল লেটারে তার পুরো নামটাকে লিখে দেবে। এই হচ্ছে এই অংশটুকু। এবার পার্ট 2 রয়েছে, এই পার্ট 2 কিন্তু সবার জন্য প্রযোজ্য হবে না। পার্ট 2 কাদের জন্য বলে দিই, যে যাদের ধরুন যাদের বয়স 85 বছরের বেশি বা যারা শারীরিক প্রতিবন্ধী হিসাবে এই ফর্মটা ফিল আপ করছে, তাদের পার্ট 2 দরকার হবে না, তাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যারা এই অংশটুকু ফিল আপ করেছে, এই অংশটুকু অর্থাৎ এখানে যারা ভোটের দিন কোনো এসেনশিয়াল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকবেন, এই যে অংশটুকু এখান থেকে এই অংশটুকু যারা ফিল আপ করবে, আমি এটা অন্য কালিতে দেখাচ্ছি। তো এই যে এই অংশটুকু যারা ফিল আপ করবে ভোটের দিন, এই অংশটুকু যারা ফিল আপ করবে, এই অংশটুকু এসেনশিয়াল সার্ভিসের জন্য এই অংশটুকু যারা ফিল আপ করছে, তো তাদের জন্য আবার পার্ট 2 ফিল আপ করতে হবে। এই পার্ট 2তে কী হবে, এই পার্ট 2 হচ্ছে যে ফর অ্যাবসেন্টি ভোটার আদার দেন সিনিয়র সিটিজেন অর পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ সিনিয়র সিটিজেন এবং পার্সন উইথ ডিসেবিলিটি ছাড়া আদার দেন অন্য ক্ষেত্রে যদি এই ফর্মটা ফিল আপ করা হয়, তাহলে এই দ্বিতীয় অংশ বা পার্ট 2 তাদের জন্য ফিল আপ হবে। আর সিনিয়র সিটিজেন এবং পিডব্লিউডিদের জন্য এই অংশটুকু ফিল আপ হবে না। এখানে কি হবে, এখানে একটা সার্টিফিকেট দিতে হবে। এই সার্টিফিকেটটা কে দেবে, এই সার্টিফিকেটটা দিবে একটা নোডাল অফিসার অ্যাপয়েন্টেড বাই দ্য অর্গানাইজেশন কনসার্নড, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত যে নোডাল অফিসার, সেই নোডাল অফিসার এখানে দায়িত্ব নিয়ে বলবে যে উপরে উল্লেখিত সমস্ত বিবরণ সত্য, এবং এখানে তিনি সই করবেন, সেই অফিসারের নাম থাকবে, তার অ্যাড্রেস থাকবে, রাবার স্ট্যাম্প থাকবে। এই হচ্ছে বিষয়।
তাহলে এই পার্ট 2 হচ্ছে তাদের জন্য যারা এসেনশিয়াল সার্ভিস বা অন্য কোনো কাজে যুক্ত থাকবে, অর্থাৎ 85 বছরের বেশি বয়স্ক এবং যারা হ্যান্ডিক্যাপ, তাদের জন্য পার্ট 2 দরকার হবে না, তাদের জন্য শুধুমাত্র এখান থেকে এই অংশটুকু দরকার হবে। আর এই উপরের অংশটুকু তো সবাইকে ফিল আপ করতে হবে। উপরের অংশতে রয়েছে আমাদের, এখানে রয়েছে ভোটার্সের ডিটেল, তার উপরে পোস্টাল অ্যাড্রেস, তার উপরে জেনারেল একটা অ্যাড্রেস বা একটা পরিচিতি। তো এই হচ্ছে ফর্ম 12D ফিল আপ করার পদ্ধতি।